যাবতীয় দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদিপুর সোনারগাঁ নারায়ণবাসী আপনারা কেমন আছেন? আমাদের পক্ষ থেকে যে দিক নির্দেশনা এসেছে এগুলো বিচক্ষণতার সাথে বুঝতে হবে, মন খারাপ করার কোনো কারণ নেই। প্রত্যেকটা সিদ্ধান্ত দিনের কল্যাণের জন্য, উম্মার জন্য, যাতে করে দিনের প্রচার এবং প্রসারটা সহজ হয়, বিঘ্ন না হয়। কারণ এখন বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যায় আর বাস্তবতা যা, এর মধ্যে অনেক ফারাক থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দু চোখ দিয়েছেন, বাহ্যিক চোখ এবং হৃদয়ের চোখ। যারা দুই চোখ দিয়ে সবকিছু দেখতে পারে তার অনেক দূরদর্শী হয়, আর যারা শুধু বাহ্যিক চোখ দিয়ে সবকিছু বিচার করে থাকে তাদের অদূরদর্শিতাপূর্ণ সিদ্ধান্তের কারণে উম্মার অনেক সময় ক্ষতি হয়ে যায়। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকের টপিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা তার অনুসরণের মধ্য দিয়ে কিভাবে বর্তমান সময়ের যুব সমাজ তাদের সময়টাকে ব্যালেন্স করবে, কিভাবে তাদের ঈমান, তাদের আখলাক, তাদের আমল, আকীদাগুলোকে গুছাবে এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি প্রথমে দোয়া করছি আল্লাহ পাক যেন এই মাহফিলকে যারা সার্থক মণ্ডিত করেছেন, সাফল্য মণ্ডিত করেছেন, যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করুন, আমিন। আর আমরা দিনই একটা মজলিসে বসে আছি, এখানে নিজের মর্জি মতো বসা যাবে না। এখানে যতক্ষণ বসে থাকবো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদব মেনেই রক্ষা করে চলতে হবে। যদি কারো কোনো হাজত বা প্রয়োজন হয় তিনি উঠে যেতে পারেন, তিনি তার হাজত পূর্ণ করে আবার চলে আসবেন, অন্যকে বিরক্ত করবেন না। কারণ আমরা খুব অল্প সময় এখানে থাকবো ইনশাআল্লাহ। আর যতক্ষণ আমরা এখানে আছি এই মাহফিলের চারপাশ আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে এখানে সাকিনা বা প্রশান্তি বর্ষিত হচ্ছে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের কাছে নিকটস্থ যে ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই মানুষগুলোকে নিয়ে গর্ব করছেন। এটা কি আপনাদের জন্য খুশির বিষয় নয়? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপর জান্নাতে রেখেছেন। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক বলছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। পরামর্শ, আল্লাহ পাকের পরামর্শের প্রয়োজন হয় না। আল্লাহ পাক যেটা করতে চান সেখানে তিনি স্বতন্ত্র স্বাধীন, কেউ তাকে বাধ্য করতে পারবে? পরামর্শ না, জানিয়ে দেয়া আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা বললেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা পৃথিবীতে দুটো কাজ করবে, ফাসাদ সৃষ্টি করবে, ফাসাদ মানে বোঝেন অরাজকতা, এবং রক্তপাত ঘটাবে, ব্লাডশেড, হত্যা, রাহাজানি, এই দুটো কাজ করবে, এমন কাউকে আপনি পাঠাতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, নাম শিক্ষা দিলেন।
আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন। এই আয়াতটার এটা একটা দলিল যে আদম আলাইহিস সালাম এই মহাবিশ্বের প্রতিটা বিষয়ের জ্ঞান জানতেন, আল্লাহ পাক শিখিয়েছিলেন তাকে। আদম আলাইহিস সালাম মানব ইতিহাসের সবচেয়ে জ্ঞানী মানুষ, এবং তার ডিএনএ থেকে এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না। আল্লাহ বলেছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। মানে সৃষ্টিগতভাবে আমরা অজ্ঞ ছিলাম, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুরুটা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। এই জ্ঞান শিক্ষা দেওয়ার ফলে আদম আলাইহিস সালাম সম্মানিত হলেন। কিসের কারণে? জ্ঞানের কারণে। এতটা সম্মানিত হলেন যে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, করে বললেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। এই সিজদা কি জন্য? আদম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, এই কারণে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন, এই জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম সম্মানিত হলেন। নূরের ফেরেশতা মাটির ফেরেশতাকে সিজদা করলেন। এই সিজদা আমাদের নামাজের সিজদার মতো হয়তো ছিল না, এটা ছিল আনুগত্যের সিজদা, মাথা নত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যে সিজদা করা হয় সেটা অন্য কারোর জন্য প্রযোজ্য হয় না। এটা সম্মানের পার্থক্য। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম সম্মানিত হলেন। নূরের ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, একজন করলেন না, তার নাম ইবলিস। কারণ ছিল আবা ওয়াস্তাকবার, সে অবাধ্য হয়েছিল এবং অহমিকা প্রদর্শন করেছিল, অহংকার। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন তাকে সিজদা করলে না যাকে সিজদা করতে আমি আদেশ করেছিলাম, সে উত্তরে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। স্বভাব ধর্ম হচ্ছে আগুন উপরের দিকে যাবে, মাটি নিচের দিকে যাবে। তাহলে এটা আপনার সিদ্ধান্ত ভুল, আল্লাহ পাক এটা বলতে চাচ্ছেন ইবলিস নাউযুবিল্লাহ, যে আপনার আদেশটা ভুল, ইললজিক্যাল, ইররিলেভেন্ট, মানে আপনার লজিকটা ঠিক না। আদম আমাকে সিজদা করবে, আমি কেন তাকে সিজদা করতে যাব? লজিক তার এটা, ইবলিসের। কি লজিক? যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এই কারণে আমি তার যে সুপিরিয়র, আমি তাকে সিজদা করব না। আবা ওয়াস্তাকবার, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো। তাহলে অহংকারের ডেফিনেশন পেলেন এখান থেকে। অহংকার মানে এটা নয় যে আপনার টুপিটা সুন্দর, আপনার জামাটা সুন্দর, আপনার জুতাটা সুন্দর, আপনার সুন্দর বাড়ি আছে, সুন্দর একটা গাড়ি আছে, এগুলো অহংকারের নিদর্শন নয়। অহংকারের নিদর্শন দুইটা। একটা হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, কি করা? আর আল্লাহর আদেশটাই তো সত্য, তাই না? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক কোথা থেকে আসে? রবের পক্ষ থেকে আসে। আরেকটা হচ্ছে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অহংকারের ডেফিনেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সত্যকে অস্বীকার করা এবং অপরকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যের চেয়ে নিজেকে বেশি সুপিরিয়র ভাবা, এটা হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ। আল্লামা তাকি উসমানের এই বইটা পড়ছিলাম আস্তে আস্তে গাড়ির মধ্যে, উত্তম চরিত্র। এখানে অহংকারের একটা সুন্দর উদাহরণ দেয়া আছে। অহংকারী ব্যক্তির উদাহরণ কি? তিনি লিখেছেন যে অহংকারী ব্যক্তির এক্সাম্পল হচ্ছে, উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অনেক উঁচু একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে। এখন ওই উঁচু পাহাড় থেকে সমস্ত মানুষকে দেখতে তার কাছে ছোট মনে হচ্ছে। বুঝতে পারছেন কথা? আলটিমেটলি কি হচ্ছে, এই মানুষগুলো যারা নিচে আছে তাদের দৃষ্টিতেও কিন্তু ওই মানুষটাকে ছোট মনে হচ্ছে। বাস্তবে অহংকারী ব্যক্তি তুচ্ছ। বাস্তবে কি, যে অহংকার করে সে ব্যক্তি তুচ্ছ, যদিও সে মনে করে আমি পাহাড়ের উপরে আছি। কত চমৎকার একটা এক্সাম্পল দিয়েছে। ইবলিস অহংকার প্রদর্শন করলো,
আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন, আপনারা জানেন। এরপর সে কূটকৌশল শুরু করলো কিভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে এখান থেকে বহিষ্কার করানো যায়। আর আদম আলাইহিস সালাম তখন পর্যন্ত জানতেন না যে মিথ্যা প্রতারণা বলে কিছু আছে মহাবিশ্বে। ইবলিস গিয়ে তাকে প্রতারিত করলো যে তোমাকে ওই ফল খেতে নিষেধ করেছে, ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে। কারণ হচ্ছে যদি তুমি ফলটা খাও, গাছের কাছে যাও, তাহলে তুমি চিরঞ্জীব হয়ে যাবে, অমর হয়ে যাবে, অথবা ফেরেশতা হয়ে যাবে। এই প্রলোভন দিয়ে তাদেরকে ওয়াসওয়াসা দিতে 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 এক পর্যায়ে আপনারা জানেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা ফল খেয়ে ফেললেন। কি ফল ছিল সেটা এটা বড় কথা না, মূল কথাটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন হলো। আদেশ লঙ্ঘন হওয়ার পর আল্লাহ পাক বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে এই গাছের কাছে যাবে না? সূরা আরাফ পড়বেন শুরু থেকে, এখানে লেখা আছে। আদম আলাইহিস সালাম নিজের ভুলটা বুঝতে পারলেন। ইবলিস আর আদমের পার্থক্যটা এখানে বুঝতে হবে। ইবলিস ভুল করেছে, আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করেছে, উল্টো কিয়াস করেছে, আল্লাহর আদেশকে অস্বীকার করে অহংকার করেছে। কিন্তু আদম আলাইহিস সালামও কিন্তু আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছেন, করেন নাই? কিন্তু আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই, তার ভুলের উপরে স্থির থাকেন নাই, অটুট থাকেন নাই, বরং তিনি তওবা করে ফিরে এসেছেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন, এই কালিমাগুলো দিয়ে তিনি তওবা করলেন। কালিমা কি ছিল? কালিমাটা ছিল রব্বানা। আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর ইবলিসের ফিতরতের পার্থক্য হচ্ছে ইবলিস তওবা করে না, আর আদমের সন্তানেরা ভুল করবে, পদে পদে ভুল করবে, কিন্তু তারা তওবা করে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বনি আদম খাতা, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গুনাহগার। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, সবচেয়ে উত্তম গুনাহগার কারা? যারা তওবা করে ফিরে আসে। এই মুহূর্তে যারা এখানে বসে আছি আমরা যদি আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ অতীত জীবনে যা ভুল করেছি সেখান থেকে ইস্তেগফার করছি, আজকে থেকে ভুল করব না ইনশাআল্লাহ, এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত থাকবো ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ পাক গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার অতীতের সমস্ত গুনাহ মাফ এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ, পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ। এই ব্যক্তি দিনে 100 বার করে তওবা করতেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কিভাবে তওবা করব? সবচেয়ে সংক্ষিপ্ত বাক্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এছাড়া আরেকটা সবচেয়ে সেরা তওবার দোয়া, এটা কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার। সকালবেলা একবার, বাদ ফজর আর বাদ মাগরিব একবার, অথবা বিকেলেও পড়তে পারেন। এটা কোন দোয়া? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়া কালামগুলো যদি সকাল সন্ধ্যায় পড়ার অভ্যাস করেন, দেখবেন অন্তরের মধ্যে নূর আসবে, আল্লাহ পাকের মহব্বত আসবে, হৃদয়টা তাসকিয়া পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে খালেস তওবা করার তৌফিক দান করুন, আমাদের অন্তরে আল্লাহ পাক নূর দান করুন, আল্লাহর নূর দিয়ে এই জগৎকে দেখার তৌফিক দান করুন। এবারে দেখেন আদম আলাইহিস সালাম একজন ক্যারেক্টার, হাওয়া আলাইহিস সালাম আরেকজন, ইবলিস আরেকজন, তিনটা ক্যারেক্টার। আল্লাহ পাক তিনজনকে উদ্দেশ্য করে বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 38-39। আল্লাহ বলছেন তাকুল নাহবিদু মিনহা জামিআ, তোমরা সবাই এখন জান্নাত থেকে নেমে যাও। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন, কিন্তু জান্নাতে থাকা হবে না, এখন পৃথিবীতে নেমে যাও। ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে যাও, প্রত্যেক যুগে যুগে, কালে কালে
তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত মানে আল্লাহর কিতাব, আসমানি কিতাব, তার রাসূল আসবেন, তার সুন্নাহ আসবে, এগুলো যুগে যুগে আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। খুব সহজ কথা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং আল্লাহ পাকের সাথে কুফরি করবে, কাযযাবু আর কাফারু দুইটা কাজ, কুফরি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ পাকের দর্শনটা সহজ না? দুনিয়াতে নেমে যাও, যুগে যুগে নবী আসবেন, রাসূল আসবেন, হেদায়েত আসবে, কিতাব আসবে, মেনে চলবা, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। আর যদি না মানো, আমার আয়াতকে অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো, তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ পাকে কোনো পরোয়া নাই। আর জাহান্নামে কতজন যাবে প্রিয় ভাইরা? প্রতি হাজারে 999 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন, আয়াত নম্বর 179-তে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। অপরাধ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল, হৃদয়ে উপলব্ধি করতো না। তার মানে আমাদের যাদের হৃদয় আছে, উপলব্ধি করি না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল, চোখ দিয়ে দেখতো না। দেখেন, বাহ্যিক চোখ দিয়ে কে না দেখে? বাহ্যিক চোখ দিয়ে কে না দেখে, তাই না? আমরা সবাই দেখতে পারি, অন্ধ ছাড়া। তার মানে এখানে আল্লাহ পাক অন্য কোনো চোখের কথা বলছেন। হৃদয়ের চোখ ছিল, দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুই কান দিয়েছিলাম, শুনে নাই। এই কান দিয়ে তো সবাই শোনে। আবু জেহেল ওই কান দিয়ে শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুনে নাই, ঈমান আনে নাই। এটা অন্য কান, ভিতরের কান। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে প্রকৃতপক্ষে গাফেল সম্প্রদায়। জাহান্নামে যাওয়ার কারণ এখানে পেলাম, হৃদয় আছে, উপলব্ধি করে না। তার উপলব্ধি করতে হবে, হৃদয়কে খাটাতে হবে, আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কার্স হতে হবে, কোরআন সুন্নাহ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কান আছে, শোনে না, তাহলে বাইরের কান নয়, এটা ভিতরের কান। যেই কান অন্ধ হয়ে গেছে, চোখ আছে, দেখে না, কোন চোখ তাহলে? এই বাইরের চোখ দিয়ে তো আপনি দেখছেন, নিশ্চয়ই এটা চোখের, হৃদয়ের চোখ, ভিতরের চোখ। এগুলো যখন অন্ধ হয়ে যাবে মানুষের, তখন মানুষ আর মানুষ থাকবে না, গবাদি পশু হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, অন্য সূরায় আছে বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলেছেন না? আল্লাহ পাক মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন, ফেরেশতা দিয়ে সেজদাও করিয়েছেন। এই মানুষ যখন অন্ধ হয়ে যাবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, কুফরি করবে, তখন আল্লাহ পাক কি বলছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওই সর্বোত্তম মানুষকে আমি আবার একদম জাহান্নামের অতল তলে একদম নিবিষ্ট করাবো। আমার কথা কি বুঝতে পারছেন? এটা আমি গতানুগতিক সুর দিতে পারছি না আপনাদের। আমি চেষ্টা করলে হয়তো পারবো, তবে সেটা সার্কাসের মতো শোনাবে। আমি বিশ্বাস করি যারা আমাকে চিনেন, একটা বার লেকচার শুনেছেন, তারা জ্ঞানের শ্রোতা, সুরের শ্রোতা নন। আমাদের দেশের এই ওয়াজ মাহফিল গুলো আমাদের জন্য রহমত এবং নিয়ামত, কিন্তু কিছু কিছু বিষয়ে যদি সংস্কার করা যায়, দিনের আরো বেশি খেদমত হবে ইনশাআল্লাহ। আমরা অনেক মাহফিলে গিয়েছি এবং দেখেছি, এখানে অনেক শোডাউন থাকে, থাকে না? শোডাউন বোঝেন? মানে অন্যকে দেখানোর একটা ব্যাপার থাকে। এগুলো যেটা করে, সেই বক্তা বা সেই আলেমের উপরে অহংকারের একটা ফ্লেভার নিয়ে আসছে। এগুলো আলেমদের ক্ষতি করছে, উপকার করছে না। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মতো বড় আলেম, তিনি বলতেন যে আমি পছন্দ করি না যে আমার চারপাশে 8-10টা লোক থাকবে, আমাকে গার্ড দিয়ে নিয়ে যাবে, এটা আমি পছন্দ করি না। এই বইয়ের মধ্যে আছে, এটা পড়ছিলাম। মাহফিলে কিছু সংস্কার দরকার আছে। জ্ঞানতাত্ত্বিক কথাবার্তা বললে ভালো হয়, নির্দিষ্ট বিষয় ভিত্তিক করলে বেশি ভালো হয়। এলোমেলো আলোচনা না করে একটা টপিক নির্ধারণ করে দেওয়া হোক, এই টপিকে মানুষ কথা বলবে এবং এর একটা কনক্লুশন নিয়ে মানুষ বাড়ি ফিরে যাবে। মাহফিলের টাইমিং ঠিক করতে হবে। রাত 12টায় শুরু করে যদি আমি 2টায় শেষ করি, তাহলে 80% মানুষ ফজরের নামাজ হয়তো পড়তে পারবে না।
সারা রাত ওয়াজ করে লাভটা কি হলো আমার? আমি তো নিজেই নামাজ পড়তে পারলাম না। কিছু বিষয়ে সংস্কার করতে হবে, টাইমিং, লৌকিকতা পরিহার করতে হবে। আর যত যে মিডিয়ার বিষয়গুলো আছে এগুলো যতটা উপকার করছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করছে। এই বয়সে আমার উপর যে হ্যারাস এসেছে, এই বয়সে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন বিহাইন্ড ইট, এটা হচ্ছে মিডিয়া। ধরেন একটা কথা বললাম, এই কথার সামনে কিছু ছিল, পিছনেও কিছু ছিল। এখন যে ইউটিউবার সে কি করলো, মাঝখানের অংশটা কেটে ফেললো, তার সাথেই হোক, না বুঝেই হোক, অথবা টাকা আর্ন করার কারণেই হোক, হোয়াট এভার দ্য রিজন ইজ, সেই কাজটা করলো। এবং এমন একটা থাম্বলাইন সেখানে দিল যেটা দেখার সাথে সাথেই আমাকে কেউ চিনুক আর না চিনুক, ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন দেখেই তাদের চোখ আমার প্রতি লেগে গেল। এত বড় একটা কথা বলছে, এত সাহস, অথচ আমি কিন্তু সে কথা বলিনি। তার সামনে কিছু ছিল, পিছনে কিছু ছিল, তারা তো সেটা দেখতে যাবে না। আর সেই ভিডিওর মধ্যে তো অংশটুকু নাই। এরপর এরকম যদি 10 জন, 20 জন, 30 জন আলেমের সাথে হয়ে থাকে এবং আস্তে আস্তে যদি আলেমদের সংখ্যা কমতে থাকে এবং তাদের উপরে হ্যারাস আসতে থাকে, এর পিছনে কারা দায়ী হলো বলেন দেখি? মিডিয়া। একটা সময় ছিল যখন ওয়াজ মাহফিল কোনো মিডিয়া শুট করতো না। বাংলার আনাচে কানাচে, গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিলের সয়লাব ছিল, মানুষ প্রচুর দিনদার ছিল, মনে আছে? এমন একটা অবস্থা হয়েছিল যে আস্তে আস্তে গানের কনসার্ট, যাত্রা, পালাগান, মেলা, হাবিজাবি সব বন্ধ হয়ে যাচ্ছিল। এখন মাহফিলের সংখ্যা কিন্তু আস্তে আস্তে দেখছেন কমে আসছে। আবার কিছু কিছু ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে আমরা এমন কিছু বলে ফেলি যেগুলোর ফলে উম্মার ক্ষতি হয়ে যায়। সাময়িক আবেগে, জোশে এমন কিছু কথা বলে ফেলি যেটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য হুমকি স্বরূপ। তখন কি হয়? তখন উল্টো তারা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট গুলোকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে দেয়, সীমাবদ্ধ করে নিয়ে আসে, আর দরকার নাই। উপকার কার হলো? মুসলিমদের, ইবলিস এবং তার বাহিনীদের। একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, হোলি আর্টিজেন, মনে আছে? ইসলামের বিশাল উপকার হয়েছে না ভাই? ওই যে বিদেশি কিছু নাগরিককে মেরে ফেললো, হত্যা করে, এবং যারা এই কাজটা করলো, নাউযুবিল্লাহ, তারা মনে করলো আমরা অনেক বড় কাজ করে ফেলছি, জিহাদ, নাউযুবিল্লাহ, এবং তারা মনে করলো যেটা উম্মার জন্য কল্যাণকর হবে। আস্তে আস্তে দেখা গেল ওই ইস্যুটাকে কেন্দ্র করে ইসলামের উপরে প্রচুর চাপ চলে আসে এবং মাঠ এবং জমিন মুসলিমদের জন্য সংকীর্ণ হয়ে আসে। আলটিমেটলি কে লাভবান হলো আর কে ক্ষতিগ্রস্ত হলো বলেন দেখি? তো মুসলিমদের উচিত ইন্টেলেকচুয়াল হওয়া, বাস্তববাদী হওয়া, আবেগী না হয়ে বিবেকী হওয়া। আবেগ দিয়ে না, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আপনাকে সিচুয়েশন রিড করে ইসলাম নিয়ে এগোতে হবে। অতি উৎসাহী হয়ে কোনো কাজ করতে যাবেন না, লৌকিকতা পরিহার করুন, এবং আল্লাহর ওয়াস্তে মিডিয়াতে যা বলা হচ্ছে না সেগুলো প্রচার করবেন না। এগুলো প্রচার করার ফলে যে রিজিকটা আপনি অর্জন করছেন সেটা সম্পূর্ণ হারাম রিজিক। এর একটা টাকা খাওয়া পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে, যার ভিডিও দেয়া হচ্ছে তার পারমিশনও নেওয়ার প্রয়োজন মনে করছে না মানুষ। আপনাদের কি মনে হয় যদি এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসতেন, উসমান বিন আফফান আসতেন, আলী ইবনে আবি তালেব আসতেন, আর আপনারা শোডাউন করতেন, তাকবীর দিতেন, সেলফি তুলতেন, ক্যামেরা নিতেন, ভিডিও করতেন, ওনারা এখানে বসতো, ওয়াজ করতেন, আপনারা 10-12টা ক্যামেরা ফিট করতেন, 5 মিনিট এখানে থাকতো? আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে 1400 বছর আগে নিয়ে চলে যাও। ওইটা ইসলাম, ওইটা অরিজিনাল ইসলাম। আমি বলছি না যে প্রযুক্তির কল্যাণকর দিক নেই। প্রযুক্তির কল্যাণকর দিক তখন থাকবে যখন এর মূলনীতিগুলো আমরা মেনে চলবো, কিন্তু আমরা দুঃখজনক এর মূলনীতিকেও মানছি না। এই কারণে কোনো কোনো ক্ষেত্রে এইসব সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে। কথার মাঝখানে যেটা কথা বলে ফেললাম, কিছু মনে করবে না। আমরা টপিকে আসি। আল্লাহ পাক যখন এই 3 জনকে পৃথিবীতে নামিয়ে দিলেন, তখন একটা দর্শন দিয়ে দিলেন, যুগে যুগে হেদায়েত আসবে, যদি মানো তাহলে জান্নাত, না মানলে জাহান্নাম। এরপরে দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের সময় 950 বছর দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে, বাকিরা করে নাই। আল্লাহ পাক মুমিনদেরকে হেফাজত করেছেন,
কাফেরটাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর সুন্নাহগুলো দেখুন। তারপরে দেখেন আদ জাতির সময়, হুদ আলাইহিস সালামের যুগ, তখন মুমিনদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন, আদ জাতিকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। একই সুন্নাহ। তারপর দেখেন সামুদ জাতির ক্ষেত্রে সালেহ আলাইহিস সালাম, ওই সময় মুমিনদের আল্লাহ হেফাজত করেছেন, কাফেরদেরকে ধ্বংস করেছেন। একই সুন্নাহ। বজ্র নিনাদ দিয়ে, প্রচন্ড শব্দ দিয়ে। ইব্রাহিমের যুগে চলে যান, আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করেন নাই, ইব্রাহিম এবং তার অনুসারীদেরকে বিজয় করেছে। একই সুন্নাহ, কোনো পার্থক্য নাই। চলে যান শুআয়ব আলাইহিস সালামের যুগে, ওরা মাপে কম দিত, মানুষকে অন্যায়ভাবে প্রহার করত, ডাকাতি করত, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। আর শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। একই সুন্নাহ না? লূত আলাইহিস সালামের কওমে যান, সমকামী ছিল তারা, মানে ছেলে ছেলেতে জিনা করতো, নাউযুবিল্লাহ, বলতে গা গিনগিন করে, ছেলে ছেলেদের সাথে জিনা করতো, নাউযুবিল্লাহ। এবং এই সমকামিতা কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন প্রচুর মানুষ সমকামী, আপনি হয়তো জানেন না। এবং ছেলে ছেলের সাথে নাউযুবিল্লাহ মিলিত হচ্ছে, মেয়ে মেয়ের সাথে মিলিত হচ্ছে, নাউযুবিল্লাহ। আপনি বুঝেই আসবে না কিভাবে। এটা কওমে লূতের চরিত্র, যেটা এই উম্মার মধ্যে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আমি কয়েকটা বিষয়ে ভয় পাই। একটা হচ্ছে আমার উম্মাহ গোপন পাপ করবে, গোপন শিরকে লিপ্ত হবে। দুই, আমার উম্মাহ মূর্তি পূজা করবে, আমার খুব ভয় হয়। দেখতে পাচ্ছেন এখন? তিন নাম্বার, আমার উম্মার মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। হয়েছে না? একই সুন্নাহ। খেয়াল করে দেখেন, ওই লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক ধ্বংস করলেন, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করলেন। আর লূত আলাইহিস সালাম তার পরিবারকে হেফাজত করলেন, তার স্ত্রী বাদ দিয়ে। তার স্ত্রী কিন্তু ঈমান নিয়ে আনলেন। একই সুন্নাহ। তারপরে যান, এই যে মূসা আলাইহিস সালামের যুগ, আল্লাহ পাক ফিরআউনকে ধ্বংস করলেন না, একদম দলবল সহ ডুবিয়ে মারলেন। আর মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নাজাত দিলেন। সেম সুন্নাহ। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে সেম সুন্নাহ। তাকে আল্লাহ পাক হেফাজত করে আকাশে তুলে নিলেন। আর আল্লাহ পাক তার শত্রুদের উপর লানত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যুগটা দেখেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাইকে আল্লাহ কি করেছেন? ধ্বংস করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিজয়ী করেছেন। আল্লাহর সুন্নাহ দেখুন, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, মানুষের সংশোধনের সুযোগ দিয়েছেন। যখন মানুষ আল্লাহর কথা মেনে নেয় নাই, তখন আল্লাহ গজব নাযিল করেছেন। আল্লাহ পাকের এই সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের মাঝখানে আমার রাসূল প্রেরণ করেছি। আনি আবুদুল্লাহ, দুইটা আদেশ দিয়ে, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত কি জিনিস? আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এবং সে সন্তুষ্ট থাকে, এটাই হচ্ছে তাগুত। মনে থাকবে? আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এবং সে সন্তুষ্ট থাকে, সেটা তাগুত, যদি সে জীব হয়ে থাকে। আর আল্লাহ ছাড়া এমন কারো ইবাদত করা হয় যেটা জড়, সেটাও তাগুত। কারণ তার তো নিজস্ব কোনো ক্ষমতা নাই সন্তুষ্ট না অসন্তুষ্ট হওয়া। তো এই সুন্নাহর প্রেক্ষিতে আমাদের কাছে কোন নবী আসলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে প্রায় 1450 বছর আগে তার যুগটা চলে গেছে। এখন আমরা 1450 বছর পরে তার কথা আলোচনা করছি। তার নবুয়ত কাল ছিল 23 বছরের। প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, ওহী আসার পরে। চতুর্থ বছর থেকে নিয়ে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। 4 থেকে 10 এই সময়টুকুর মধ্যে তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, মানুষের ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আপনার অত্যাচার নির্যাতন বেড়েছে। এক পর্যায়ে যখন হামজা এবং ওমর এরকম সাহাবীরা ইসলাম কবুল করলেন, তখন ইসলাম আস্তে আস্তে শক্তিশালী হলো। একই সাথে কাফেরদের নির্যাতনও বাড়তে থাকলো। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবিসিনিয়ায় হিজরত করতে বললেন। সেখানে বাদশা নাজাশী ছিল, সেখানে মুসলিমরা হিজরত করলো। আমাদের নবী চলে গেলেন তায়েফে, সেখানে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন। তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেরত পাঠিয়ে দিল। এরপর একই বছর তার চাচা, তার স্ত্রী সবাই মারা গেলেন। তার আগের 3 বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছের ছালপাতা খেয়ে শিয়ারে আবু তলেবে উদ্বাস্তুর মতো থাকতে হয়েছে। মক্কায় 13 বছর তাকে প্রায় 15টা গালি খেতে হয়েছে।
তাকে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এক পর্যায়ে যখন দশম নববী হিজরিতে, নববী সনে, হিজরি না, দশম নববী সনে মদিনার আনসারী কিছু সাহাবী 6 জন মক্কায় আসলেন, যাদের নেতা ছিলেন আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তারা যখন ইসলাম কবুল করলেন, তারা আবার মদিনায় ফিরে গিয়ে দাওয়াতি কাজ করলেন। প্রথম বছর 6 জন, তারপরের বছর 12 জন, তারপরের বছর 75 জনের বিশাল বাহিনী আসে এবং এই 75 জনকে ইসলামের দাওয়াত দিয়েছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মনে থাকবে, এভাবে মদিনায় ইসলামের প্রেক্ষাপট একটা তৈরি হলো, একটা মাঠ তৈরি হলো। আল্লাহ বললেন আর মক্কায় থাকার দরকার নাই, মদিনায় চলে যাও। এরপরে মদিনায় যাওয়ার পরে মদিনায় ইসলামিক স্টেট কায়েম হলো, মদিনা সনদ হলো, আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন হলো, মদিনাবাসী তাকে কলিজার মধ্যে আগলে রাখেন। আওস এবং খাজরাজ, ওখানে মসজিদ নববী নির্মাণ করা হলো, মদিনা সনদ হয়ে গেল, ইহুদিদের সাথে চুক্তি হলো। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্র পেলাম। রাষ্ট্রের সংজ্ঞা কি আছে? সরকার, সার্বভৌমত্ব, জনগণ, ভূখণ্ড, সবগুলো আমরা পেলাম। আছে না 4টা সংজ্ঞা? একটা রাষ্ট্র, তার জনগণ যদি আল্লাহ ওয়ালা হয়, রাষ্ট্র আল্লাহ ওয়ালা হবে, সিম্পল। একটা রাষ্ট্রের জনগণ যদি আল্লাহ দ্রোহী হয়, রাষ্ট্র আল্লাহ দ্রোহী হবে, সিম্পল। মনে করেন একটা স্টেট, যার নাম হচ্ছে এক্স বা ওয়াই, এর সব নাগরিক নাস্তিক, ফর এক্সাম্পল দিচ্ছে, তাহলে ওই রাষ্ট্রে কি আল্লাহর কোন লস বলে কিছু থাকবে? সিম্পল, থাকবে না। আর মনে করেন কিছু আল্লাহওয়ালা মানুষ ওই মদিনায়, কিছু আল্লাহওয়ালা মানুষ মিলে রাষ্ট্র গঠন করেছে মদিনা, তো ওখানে তাদের যে রিলিজন, ওই রিলিজনের ফেথ অনুযায়ী সেখানে তাদের লস থাকবে না, সিম্পল। তো তাদের মদিনা ছিল এরকম একটা রাষ্ট্র, সেখানে গভর্নমেন্ট ছিল, সার্বভৌমত্ব ছিল, জনগণ ছিল, ভূখণ্ড ছিল। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেস বাড়ানো শুরু করলেন, ইকোনমি স্ট্রং করা শুরু করলেন, সাহাবীদেরকে রণপ্রশিক্ষণ দেওয়া শুরু করলেন, সামরিক বাহিনী গঠন করা শুরু করলেন, সব করলেন। একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন সব মদিনায় হলো। এরপরে ওই আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করা হলো, ওই ফলশ্রুতিতেই হলো বদর, অসম যুদ্ধ, অনাকাঙ্ক্ষিত, মুসলিমরা প্রস্তুত ছিল না। 313 আর কোথায় 1000। তারপর পরের বছর প্রতিশোধ নেওয়ার জন্য উহুদ, তাই না? বদরে আমরা জিতলাম, ওরা প্রতিশোধ নেওয়ার জন্য উহুদে আসলো। আপনার মনে হয় সিরাত কেউ পড়েন নাই? কে কে পড়েছেন হাত তোলেন? মাশাআল্লাহ, তা অনেক হাত আছে। তাহলে বুঝতে পারছেন এই মানুষগুলো অ্যাটলিস্ট আমার কথা বুঝতে পারছে। বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা উহুদের মাঠে আসলো না? সেখানে খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলিম হন নাই, তার রণকৌশল এবং মুসলিমদের ভুল, কি ভুল ছিল? ওই যে 50 জন সাহাবীকে বলেছিলেন ওই পাহাড়ের উপরে থাকবে, যদি আমাদের লাশ পাখিও খেয়ে ফেলে ওখান থেকে নামবে না। যখন সাহাবীরা দেখলেন যে যুদ্ধ প্রায় শেষের দিকে, আমরা জিতে গেছি, গনিমতের মাল, গনিমতের মাল বলতে বলতে নেমে আসলেন, খালিদ বিন ওয়ালিদ পিছন দিক দিয়ে ঘুরে মুসলিমদেরকে আক্রমণ করে একদম ম্যাসাকার করে ফেললেন। 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন। ইভেন আমাদের নবীর দাঁত শহীদ হয়ে গেল, তার মাথার এখানে কড়া ঢুকে গেল, তার একটা পা মচকে গিয়েছিল, তার এখানে আঘাত লেগেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি রক্ত মুছছেন আর বলছেন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও। কি বুঝলেন? রক্ত মুছছেন আর বলছেন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও। তারা বোঝে না, ইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না। তো এরপর পরের বছর আবার কাফের অ্যাটাক করলো, খন্দকের যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হলেন না, মদিনায় থাকলেন, সামনে পখিরা খনন করলেন। এই পখিরা খননের পরামর্শ দিয়েছিল কে? বলতে পারবেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। পারস্যের মানুষ, ফুরসের মানুষ, এবং এটা ছিল আরবে একটা অ্যামেজিং ব্যাপার। এরকম যুদ্ধ কৌশল তারা জানতো না। তারা সামনে আসতে পারলো না, আমরা এখান থেকে ডিফেন্ড করলাম। প্রায় 1 মাস তারা মদিনা অবরোধ করে রাখলো। এরপর আল্লাহ পাক ঝড়ের আযাব পাঠালেন, শীতের আযাব পাঠালেন, ওদের খাওয়া শেষ হয়ে গেল, রসদ শেষ হয়ে গেল, ওরা 10,000 সৈন্য নিয়ে ফেরত চলে গেল। আর কখনো তারা মদিনা আক্রমণ করতে পারলো না। নবীজি সময় বললেন, এরপর থেকে ওরা আর আমাদেরকে আক্রমণ করবে না, আমরাই আক্রমণ করবো। এরপর থেকে দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সারিয়া এবং অভিযানগুলো শুরু করলেন। আস্তে আস্তে আপনার দুমাতুল জান্দাল, দ্বিতীয় বদর, জাতুর রিকায়া, অনেক যুদ্ধ হলো। এক পর্যায়ে হুদাইবিয়ার সন্ধি হলো। সন্ধি হওয়ার পরে একটা চার্ট লেখা হলো, 10 বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করবো না, কোন মুসলিম মক্কায় ফিরে আসলে ফেরত দিব না, কিন্তু কোন মুসলিম মদিনায় গেলে ফেরত দিতে হবে। ঠিক আছে? এই বছর উমরা করতে পারবে না, পরের বছর উমরা করতে হবে, তাও 3 দিনের জন্য আসতে পারবে অস্ত্র ছাড়া। নবীজি বললেন, সব ঠিক আছে, ওকে ডিল।
প্রত্যেকটা মেনে নিলাম, কোনোটাই আমরা আপত্তি করি নাই। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হকের উপর আছি, ওদের সব শর্ত মানবো কেন? আল্লাহ পাক আয়াত নাযিল করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বললেন, এই চুক্তির মধ্যেই তোমাদের জন্য আমি বিজয় লিখে দিয়েছি। এটা ওরা বুঝতে পারেনি, কারণ নবীজি জানতেন কোন মুসলিম মুরতাদ হয়ে ওখানে যাবে না, কারণ যদি কোন অমুসলিম ইসলাম কবুল করে মদিনা আসে, এটা সম্ভাবনা আছে। আর 10 বছর যুদ্ধ হবে না, খুব ভালো জিনিস, কারণ ওদের সাথে আমাদের কোনো রকম শত্রুতা নাই। এই 10 বছর তিনি অন্য অন্য কাজে ফোকাস করতে পারবেন শান্তিতে। কে স্মার্ট? বলেন তো কে স্মার্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the smartest human being on the face of the earth। পৃথিবীর বুকে সবচেয়ে স্মার্ট মানুষ, সবচেয়ে বিচক্ষণ মানুষ, সবচেয়ে দূরদর্শিতা সম্পন্ন মানুষ, সবচেয়ে হ্যান্ডসাম জেন্টলম্যান কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন, ওই চুক্তির ঠিক পরেই তিনি খায়বার আক্রমণ করলেন। কারণ কি? কারণ কুরাইশরা আর ইহুদিদেরকে সহযোগিতা করতে পারবে না। চুক্তি হয়ে গেছে, 10 বছর কেউ কারোর সাথে লড়বো না। এখন একে একা পাওয়া গেছে, বাগে পাওয়া গেছে, এবার একে ধরতে হবে। তো বড় শত্রুর গলা চেপে ধরে দিয়ে ছোট ছোট শত্রুগুলোর শেকড় কাটা শুরু করলেন। আস্তে আস্তে দেখলেন ইসলাম সম্প্রসারিত হতে থাকলো। একই সাথে বড় বড় রাষ্ট্রের নেতাদেরকে দাওয়া দেওয়া শুরু হলো। ওই যে কিসরা, কাইসার, হেরাক্লিয়াস, সবাইকে দাওয়া দেওয়া শুরু হলো। ইসলামের জনসংখ্যা বাড়তে থাকলো, তাই না? 10 বছর যাওয়া লাগে নাই, 2-3 বছরের মধ্যেই প্রায় 10,000 সৈন্য নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা হলেন এবং বিনা যুদ্ধে মক্কা জয় হয়ে গেল। এবার মদিনা থেকে মক্কাতেও ইসলামিক একটা স্টেট কায়েম হয়ে গেল। সিরাত। আমাদের প্রবলেম হচ্ছে, আমরা মাক্কি পরিবেশে থেকে বদরের মাঠের কথা চিন্তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর মেহনত করেছেন মানুষের আকীদা আমল সংস্কার করার জন্য। আমাদের যুব সমাজকে অনেক সময় দেখা যায় যে একটা সময় পর্যন্ত বিপথে ছিল, অনইসলামিক লাইফ লিড করতে, হঠাৎ করে ইসলামিক হেদায়েত চলে আসে এবং সে অতিরিক্ত আবেগী হয়ে যায়, জজবাতি হয়ে যায়। জজবাতি হয়ে, আবেগী হয়ে কাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে চলেছেন সেভাবেই চলতে হবে। দ্বীন এস্টাবলিশমেন্ট একটা সুন্নাহ, এর একটা সুন্নাহ আছে। উগ্রতা দিয়ে, জিহাদের নামে সন্ত্রাসবাদ দিয়ে বা গ্লোবাল জঙ্গিবাদের খপ্পরে পড়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম প্রতিষ্ঠা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইনশাআল্লাহ। মানুষের আকীদা আমল সংস্কার করতে হবে প্রথমে। আপনার বাংলাদেশের 90% মুসলিমদের মধ্যে দেখবেন 80% নামাজ পড়ে না, তাওহীদ কি জিনিস জানে না, শিরক কাকে বলে সেগুলো বোঝে না, সুন্নাত কি জিনিস, বিদআত কি জিনিস বোঝে না, হালাল কি হারাম কি বোঝে না, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত মুস্তাহাব কিছুই বোঝে না। এদের সঙ্গে প্রচুর, আপনি মনে করছেন অল্প, অল্প না, প্রচুর মানুষ। শিক্ষার ব্যাপক অভাব আছে, ইকোনমিক বেস নাই, আলেম ওলামাদের মধ্যে ঐক্য নাই, বিভিন্ন দলে উপদলে আপনারা বিভক্ত। এরকম শতটা বিভক্ত, শত সমস্যায় জর্জরিত একটা উম্মাহকে নিয়ে বড় স্বপ্ন দেখা, এটা সুদূর প্রসারী কর্ম। আগে প্রাইমারি লেভেলের কাজগুলো আপনাকে করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে, আদর্শ একটা পরিবার গঠন করতে হবে, আপনার সাধ্য মতো দাওয়াতি কাজ করবেন, আল্লাহর পথে সময় লাগাবেন, অন্তরটাকে পরিশুদ্ধ করবেন, হালাল খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, সুদ ঘুষ জেনা ব্যভিচার ছেড়ে দিবেন। আস্তে আস্তে দেখবেন আপনার মতো যদি হাজার হাজার মানুষ গ্রামে গঞ্জে তৈরি হতে থাকে, শহরে গ্রামে তৈরি হতে থাকে, জেলায় জেলায়, শহরে শহরে, দেখবেন আস্তে আস্তে আজকে থেকে 30, 40, 50 বছর পর আপনি আলটিমেট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তাড়াহুড়া করা আমাদের একটা বাজে অভ্যাস। আর পড়াশোনার অনেক গ্যাপস আছে, আমরা কিন্তু কোরআন সবাই পড়তে জানি না, আরবি ভাষাটুকু শিখছি না, হাদিসের বইগুলো পড়ছি না, ইসলামের ইতিহাস পড়ি না, আমরা ফিকহের জ্ঞান রাখি না, অর্থনীতি পড়ছি না, ভূরাজনৈতিক প্রেক্ষাপট পড়ছি না, ইসলামিক দর্শন পড়ছি না, অনেক কিছুই পড়াশোনা করছি। এই পড়াশোনা ছাড়া একটা অজ্ঞ কওমকে দিয়ে আপনি ইসলামের বিজয় আশা করতে পারেন না। আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করলে পরেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করছে। এই বেসিক কাজগুলো মুসলিমদের বেশি করা উচিত। এখন আমাদের জন্য রোল মডেলকে, এই পয়েন্টে এসে আমি আলোচনা আস্তে আস্তে গুটিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের জন্য প্রত্যেকটা কাজে রোল মডেলকে, উসওয়াতুল হাসানাকে বলো। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য আছে সর্বোত্তম আদর্শ। এটা আমাকে বোঝান যে তিনি সর্বোত্তম আদর্শ কি শুধু নামাজে, শুধু তেলাওয়াতে, শুধু জিকিরে, শুধু ব্যবসায়, শুধু মুআমালাতে, শুধু পরিবারে, শুধু সমাজে, শুধু রাষ্ট্রে? কোথায়? সর্বক্ষেত্রে। এটা আমাকে আগে বুঝতে হবে। যে যে ক্ষেত্রে আছি সেই ক্ষেত্রে উসওয়াতুন হাসানাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাকে বাদ দিয়ে আপনি অন্য কোন আদর্শ গ্রহণ করেন, আল্লাহ আপনাকে বাধা দিবেন না, আর কেউ আপনাকে ফোর্স করবে না, লা ইকরাহা ফিদ-দীন। কিন্তু তার পরিণাম কি হবে? সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন, সে ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা সেদিন তাদের হাত কামড় দিতে থাকবে আর বলবে, কিভাবে? ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এরকম একটা আয়াত আছে না? يوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। এই দুটো আয়াত জাযাকাল্লাহ। সূরা ফুরকানের মধ্যে আয়াত দুটো আছে। জালেমরা বলবে, হাত কামড়াবে আর বলবে, হায় আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, হায় দুর্ভাগ্য, যদি আমরা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতাম। হায় দুর্ভোগ, আজকে যদি আমি অমুককে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমার আদর্শ রূপে গ্রহণ না করতাম। পৃথিবীতে যে বা যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য যাকেই আদর্শ রূপে গ্রহণ করেছে, তারা প্রত্যেকেই কিয়ামতের মাঠে এই ভাষ্য দিবে, যদি না দেয় আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। যদি না দেয় আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে তারা এই কাজটা করবে। হাত কামড়াবে আর বলবে, যদি অমুককে আমি রাসূলের জায়গায় আমার আদর্শ রূপে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। লাম আত্তাখিয ফুলানান খলিলা। আর এই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, এই সূরার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে তোমার কওমের এই অবস্থা কেন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই কওম উম্মতে মুহাম্মাদি কোরআনকে রিজেক্ট করেছিল, কোরআনের হেদায়েত গ্রহণ করেনি, কোরআনকে অনেক দূরে নিক্ষেপ করেছে। আমাদের নবী আমাদের এগেইনস্টে বিচার দিবেন আল্লাহর কাছে, আপনি কি করবেন? তো আমাদের সামনে উসওয়াতুন হাসানাহকে, প্রিয় ভাইরা, এটা ভাই বোন সবার জন্যই, প্রত্যেকের জন্য। কে উসওয়াতুন হাসানাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি যদি আমাদের উসওয়াতুন হাসানাহ হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলার আদেশগুলো মানতে হবে। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ আরো বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করে নাও, যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও। আপনার আমার জীবনটা কয়েকটা ভাগে বিভক্ত। আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার বার্ধক্য। জীবনের প্রতিটা স্টেজে যখন যে দায়িত্বটা আসবে, এই দায়িত্বগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো পালন করতে হবে। আপনার আমার জীবনটা সময়ের ফ্রেমে বাঁধা, 30, 40, 50, 60 ইত্যাদি। এর বেশি হয়তো হবে না, আল্লাহ যদি না চান। হাইয়েস্ট 100, 150, এর বেশি কত? এই সময়টা সালে ভাগ করা যায়, মাসে ভাগ করা যায়, দিনে ভাগ করা যায়। আর দিনকে আমরা 24 ঘন্টা দিন রাতে ভাগ করতে পারি। এই দিন রাতে 24 ঘন্টা সুন্নাহ যদি আপনি আমি মেনে চলি, তাহলে মাসটাও সুন্নাহ মতো হবে, বছরটাও সুন্নাহ মতো হবে। তখন পুরো জীবনটা কি হবে? সুন্নাহ মতো হবে। একটু সময় নেই, সুন্নাহগুলো বলি। এখন আমরা যে ওয়াজ শুনছি, এরপর থেকেই নিয়াত করতে হবে যে এই ওয়াজ শোনার সাথে সাথেই আমি নিয়াত করব ইনশাআল্লাহ তাআলা আমি আগামী 1 ঘন্টা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলবো ইনশাআল্লাহ। ওয়াজ শোনা শেষ হবে, আমরা সবাই দোয়া করে আল্লাহর কাছে তৌফিক কামনা করে ইস্তেগফার করে বাসায় চলে যাব। কোনো জায়গায় আড্ডা মারবো না, সময় নষ্ট করব না। বাসায় যাব, বাসায় গিয়ে সর্বপ্রথম যে কাজটা করবেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ
আমি নিয়াত করছি ইনশাআল্লাহ তাআলা আমি আমার পূর্ণ জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো চলবো, তার সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। এই দোয়া করবেন, মন ঢেলে দোয়া করবেন, হুজুরের দরকার নাই, আপনার আবেগ দিয়ে ঢেলে দোয়া করেন। দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি ঝরছে, বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা দোয়া কবুলের আলামত। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরবে যখন বুঝবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। কারণ কঠিন মন কাঁদতে পারে না, আর কঠিন মনে আল্লাহ নূর আসে না। আল্লাহ নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন আর ডুবরে ডুবরে কাঁদতেন। আমরাও দেখবেন তারাবির নামাজে কতই না কোরআন তেলাওয়াত করি, কোনোদিন কান্না এসেছে প্রিয় ভাইরা? এটা না আসে, কারণ হচ্ছে কোরআনকে ফিল করতে পারিনি আমরা। কোরআনের অর্থ বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে, তেলাওয়াত জানতে হবে, আদেশ মানতে হবে, নিষেধ বর্জন করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে মানুষকে। আল্লাহ তৌফিক দান করুন। বাসায় যে নামাজ পড়ার পরেই ওযু অবস্থায় শুয়ে পড়বেন। যদি বিবাহিত ব্যক্তিদের প্রয়োজন থাকে, প্রয়োজন পূরণ করবেন, তখনও দোয়া পাঠ করবেন। ওই কাজেরও দোয়া আছে না? আছে। শুয়ে পড়ার আগে কয়েকটা কাজ করবেন। সূরা মুলক তেলাওয়াত করবেন। কি করবেন? সূরা মুলক যে ব্যক্তি রাতে তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইনশাআল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে আযাব হবে না ইনশাআল্লাহ। এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 30টা আয়াত সম্বলিত এই সূরা এক ব্যক্তির জন্য তর্ক করেছে আল্লাহর সাথে, সবশেষে ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হয়েছে। এটা না পারেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। যদি 3টাও না পারেন, শেষের 2টা পড়বেন, আমানা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। ফজিলত কি? সারা রাত যদি আপনি নফল নামাজে দাঁড়াতে নাও পারেন, নেকি লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সারা রাতের যত দৃশ্য অদৃশ্যের অনিষ্ট আছে, এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপর আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পড়বেন। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবেন, তিনি সারা রাত আপনাকে পাহারা দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন তো ফেরেশতা আছে? আমি তো অনেক জায়গায় বলি যে এখনকার জেনারেশন ফেরেশতায় বিশ্বাস করে না, তারা এলিয়েনে বিশ্বাস করে। ওই দূর গ্রহে প্রাণী আছে, মানুষের সাথে কমিউনিকেট করছে, কোনো একদিন আমরাও মঙ্গলে যাব, ওখানে বসতি করব, কি একটা চিন্তা ভাবনা। মানে কিয়ামত যে হবে এই ব্যাপারে তার বিশ্বাসই নাই। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলেছেন, তাকে কি দেখেছো যে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? কিয়ামত সম্পর্কে কোনো বিশ্বাস নাই, নিশ্চিত জ্ঞান নাই, ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আইনাল ইয়াকিন নাই। ওর চিন্তা হচ্ছে পৃথিবী একসময় ধ্বংস হয়ে গেলেও আমরা মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করব, অথবা শুক্র গ্রহে, অথবা অন্য কোনো গ্যালাক্সিতে। পরে আল্লাহ এখানে ছাড়বে। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবেন, তখন মঙ্গল টিকে থাকবে, পৃথিবী ধ্বংস হবে এমন। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত, প্রত্যেক নক্ষত্র খণ্ড খণ্ড হয়ে পড়ে যাবে, ফেটে পড়ে যাবে। ওয়া ইদা জিবালু সুজিরাত ওয়া ইদা ইশার উত্তিলাত। কিভাবে বুঝাবো এই আয়াতগুলোর ব্যাখ্যা আপনাদেরকে? ওয়া ইদা সামাউন ফাতারাত, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওই কাওয়াকিবুন তাফারাত, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকর্ষ বল আর থাকবে না, খুলে খুলে পড়ে যাবে একটা। চিন্তা করেন, এমন একজন ফেরেশতা যার হাতে একটা শিঙ্গা আছে, একটা ফু দেওয়ার সাথে সাথেই পুরো এই সামাওয়াত, সাত আকাশ ধ্বংস হয়ে যাবে। কি ফোর্সে তবে ফুটে আসবে? একটা সময় আসবে, বিশ্বাস করেন যে সায়েন্স এটাও বিশ্বাস করবে যে এরকম কোনো ফেরেশতার অস্তিত্ব আছে, এটাও দেখবেন বিশ্বাস করবে। তখন দোষটা কিন্তু আমার আপনার হবে। আজকে নাসা যা বলছে আপনি বিশ্বাস করছেন। নাসা যদি বলে যে হ্যাঁ, পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওখানে হুর আছে, ওখানে কি মধুর নদী আছে, শরাবের নদী আছে, দুধের নদী আছে, ওখানে মানুষ খুব সুন্দরভাবে থাকতে পারবে, ইত্যাদি ইত্যাদি, একদম হীরা মতি জহরত সোনা দানা দিয়ে বানানো। তো মানুষ কালকেই দেখবেন নিউজ হয়ে গেছে, হ্যাঁ এটা ঠিক আছে, হতে পারে, সায়েন্স বলেছে, সায়েন্স বলে কথা। আল্লাহ পাক যে 1400 বছর আগেই নাযিল করেছেন কোরআন, তারও আগে তাওরাত, জাবুর, ইনজিল, প্রত্যেক ধর্মগ্রন্থেই ছিল না জান্নাত বলে একটা বিষয় আছে, ওটা বিশ্বাস করতে সমস্যা হয়। এটা কিন্তু শিরকি আকীদা, যে সায়েন্স যা বলছে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করছেন, আর যখন ও বলছে না এটা ঠিক, আপনি বলছেন হ্যাঁ ঠিক।
যে যখন বলছে এটা ঠিক না, ঠিক না। সুবহানাল্লাহ। তার মানে এটা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব, এটাও এক প্রকার শিরক। শিরক সম্পর্কে আমাকে বলতে রিকোয়েস্ট করে গেছেন, এই মুহূর্তে মনে পড়লো। আমি কয়েকটা কাজ বলছি খালি মাঝখানে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করলে শিরক হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করলে শিরক হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর করলে শিরক হবে। অন্য কারো নামে মানত করলে শিরক হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরক হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীনের খেদমত করলেও শিরক হবে। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করলে শিরক হয়ে যাবে। আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয়ে যাবে। আল্লাহর হারামকে হালাল করলে শিরক হয়ে যাবে। তাকদীর, ভাগ্যকে অস্বীকার করলে শিরক হয়ে যাবে। সময়কে গালি দিলেও শিরক হয়ে যাবে। নিজের নাম যদি আল্লাহর নামের সাথে রাখে কেউ, শিরক হয়ে যাবে। মানে নাম রাখছে শাহিন শাহ, এই কথা অর্থ হচ্ছে বাদশার বাদশা। শাহিন শাহ মানে কি? বাদশার বাদশা। শিরকি নাম, শিরকি নাম। কারো চিন্তা যদি থাকে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ, বা আল্লাহ আছে, আরো ইলাহ আছে, বা আল্লাহ শুধু একা নয় আরো ইলাহ আছেন, তাদের ওসিলা ধরে সাহায্য চাইলেও পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহর সামনে অমুকে আমার জন্য সুপারিশ করে দিবে, আল্লাহর অনুমতির প্রয়োজন নাই, বায়াত করেছি পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। মানে এই ধরনের আকীদাও যদি কেউ লালন করে, শিরক হয়ে যাবে। ইবাদতের ক্ষেত্রে এরকম করলে শিরক হয়ে যাবে। চিন্তার ক্ষেত্রে যদি চিন্তা করে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ রোগ মুক্তি দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যতের জ্ঞান রাখে, কবিরাজ বলতে পারে যে আগামীকাল কি হবে, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করলে বলতে পারে কি হবে ভবিষ্যতে, এগুলো যদি কেউ বিশ্বাস করে, শিরক হয়ে যাবে। এক কথায় বলছে যে আল্লাহ থেকেই সব হয়, এই কনসেপ্টে থাকেন তাওহীদের আছে। যখন এর মধ্যে কোনো ওসিলা ঢুকাবেন, শিরক হয়ে যাবে। মাধ্যম পূজা, ওসিলা পূজা, কবর পূজা, মাজার পূজা, মৃত মানুষের পূজা, আপনার কুফরি কালাম করা, কুফরি তাবিজ কবজ লটকানো, এই যে জাদু টোনা করা, ওই যে প্রেম প্রীতি ভালোবাসার জন্য জান্নাত মারা, তাবিজ কবজ করা, সব শিরকি কাজ। বিশ্বাস করেন, কেউ যদি শিরকের গুনাহ নিয়ে মারা যায়, তওবা না করে, 99% সম্ভাবনা হচ্ছে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ নিজে বলেছেন তার রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তাহলে তোমার সব গুনাহ আমি মিটিয়ে ফেলবো। তোমার সব নেক আমল আমি মিটিয়ে ফেলবো। তুমি যদি শিরক করো তাহলে তোমার সব নেকি আমি ধ্বংস করে দেব। এই কথা হচ্ছে, কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার কোন নাম আছে? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের উপর থাকবে এবং এই অবস্থায় মারা যাবে, তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ থেকে না, মন থেকে, ইনশাআল্লাহ দাখিলুল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আর শিরক করলে সূরা মাইদা আছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তো ভাই, শিরকের পথটা খুবই ডেঞ্জারাস। শিরকের পথে না জড়াই, তাওহীদে থাকেন, সুন্নতে থাকেন, শিরকে যায়েন না, বেদাতে যায়েন না, ইনশাআল্লাহ তাআলা অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হালাল খান, হারামে যায়েন না, গরিব মিসকিন মুসাফিরের মতো পৃথিবীতে থাকেন। হারাম খেয়ে বড় বড় অট্টালিকা নির্মাণ করার দরকার নাই। গরিব মিসকিন, আপনাকে কেউ চেনে না, সমাজে দাম দেয় না, আপনার স্ট্যাটাস কম, ছোট ব্যবসা, এমনই থাকেন, এটাই করলাম, এটা খায়। আল্লাহর কাছে আপনি সেলিব্রিটি ইনশাআল্লাহ। কারণ আপনি শিরক করছেন না, বেদাত করছেন না, হালাল খাচ্ছেন, আল্লাহর কাছে আপনি সেলিব্রিটি। দুনিয়ার সেলিব্রিটির এরকম নাম আছে? আল্লাহর কাছে যে সেলিব্রিটি, সেই সেলিব্রিটি। অবশ্য আল্লাহ চাইলে কাউকে দুনিয়াও দিতে পারেন, পরকালও দিতে পারেন। যেমন নাম বলেন একজনের, সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন? এমন প্রতাপশালী বাদশা, সব জিনগুলোকে বলবে এখানে দাঁড়া বেড়া, সবগুলো দাঁড়া যাবে, এখানে মসজিদ বানাবে। বাতাসকে অর্ডার করলে বাতাস উড়ায় নিয়ে যাবে সিংহাসন। পিঁপড়া যাচ্ছে, পিঁপড়া কি বলছেন বুঝতে পারছেন? হুদহুদ পাখি আছে না গল্প, সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। চিন্তা করেন বিষয়টা, সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। জিনরা তার অনুগত, জিনদেরকে দিয়ে প্যালেস নির্মাণ করাচ্ছেন, বাতাসে ফ্লাই করছেন, উঠছেন। কি দাপটি জীবন, কি প্রতাপশালী জীবন। উনি কিন্তু জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম। তো
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জিনকে বেঁধে ফেলেছিলেন, বলি মাঝখানে নামাজে খুব ডিস্টার্ব দিচ্ছিল, ওই জিনটাকে তিনি বেঁধে ফেলেছেন। বেঁধে ফেলার পরে চিন্তা করলেন সুলাইমান আলাইহিস সালামের কথা, তখন তিনি ছেড়ে দিলেন, দিয়ে সাহাবীদেরকে বললেন যে আমি একটা জিনকে বন্দী করেছিলাম যে আমাকে নামাজে খুব ডিস্টার্ব করছিল। জিন তো বিশ্বাস করে না পুরো নাকি? আচ্ছা, ঠিক আছে, এগুলো বলতে হয়, কারণ এখন আবার এলিয়েনের যুগ, জিনের যুগ না। তো যারা এই কথাগুলো ছড়িয়েছে এদের সাথে কিন্তু বেশি বেশি জিন আছে, শয়তান জিন এদের সাথেই বেশি, এই কারণে তারা কনসেপ্টগুলো ছড়িয়েছে। তো তিনি বললেন তখন আমার সুলাইমানের কথা মনে হলো, আমি জিনটাকে ছেড়ে দিলাম, কারণ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিও যেটা পৃথিবীতে কখনো কাউকে তুমি দাও নাই। আল্লাহ পাক কবুল করেছিলেন, তার মতো রাজত্ব আল্লাহ কাউকে কখনো দেন নাই। তিনি দুনিয়াতেও এত কিছুর মালিক ছিলেন, পরকালেও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে দুনিয়াও দিতে পারেন, আখিরাতও দিতে পারেন, কিন্তু বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, সবচেয়ে স্থায়ী জীবন হচ্ছে আখিরাত। আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বেন, সম্ভব হলে সূরা মুলক পড়লেন। এটা পারেন না, অ্যাটলিস্ট আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা তো পারবেন, পড়লেন। ঘুমানোটা সুন্নাহ হয়ে গেল না? আপনার ঘুমটা হলো সুন্নাহ। সূরা কাফিরুন পড়তে পারেন, শোয়ার সময় যে ব্যক্তি সূরা কাফিরুন পড়বে সে ব্যক্তি শিরকের পাপ থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আরেকটু আগে বললাম শিরকের ভয়াবহতা কত কঠিন। এরপরে তাসবিহ গুনবেন 33 বার সুবহানাল্লাহ, চোখ বন্ধ করে ফেলছেন, এখন হাতটা বাড়ায় দিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনার শরীরে শক্তি হবে, কি হবে? শক্তি হবে, আপনার কাজের লোকের প্রয়োজন হবে না। এটা হিস্ট্রি আছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাসায় কাজের মহিলা বা কাজের কোনো লোক নাই, একটা কাজের কাউকে দেন, দাস বা দাসী কাউকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফিরিয়ে দিয়েছেন, সেই রাতে তিনি তাদের বাসায় গেলেন, গিয়ে বললেন একটা উত্তম কিছু শিখিয়ে দিব যা তোমাদেরকে দাস দাসীর চেয়ে বেশি বেনিফিট করবে, উপকারী হবে। তারা তো আমলের পাগল ছিলেন, তারা বললেন অবশ্যই শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। তিনি শিখালেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা পড়লে আপনার শরীরে ইনশাআল্লাহ শক্তি হবে, ফজরে ওঠা সহজ হবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ বলি, করলে ফজরে ওঠা খুব সহজ হবে ইনশাআল্লাহ। না হলে যেদিন করবেন না দেখবেন কঠিন হয়ে গেছে ফজরে ওঠা। সেটা হচ্ছে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরা নাস একবার করে পড়বেন, হাত দুটোকে একত্রিত করবেন, ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে পুরো বডি মেসেজ করবেন, মাসাজ করবেন, একবার, দুইবার, তিনবার। কারণ আপনি ঘুমালে পরেই ঘাড়ের মধ্যে 3টা গিট দিবে শয়তান। কয়টা গিট দিবে? এই 3টা গিট দূর করবে এই 3টা সূরা। বুঝতে পারলেন? এই 3টা গিট দূর করবে কে? এই 3টা সূরা। না হলে ওই গিট যদি থেকে যায়, দেখবেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ফজর পার হয়ে গেছে, আপনার দিনটা বিষণ্ণ, কেমন লাগে না? বিষণ্ণ, গাটা ভার, ফ্রেশ লাগতেছে না ঘুম থেকে উঠে, বিকজ আপনি মাসাজ করে ঘুমান নাই, আর শয়তানের গিট আপনার উপর থেকে গেছে। আরেকটা হাদিস আছে যে কিছু মানুষের কানে শয়তান পেশাব করে দেয় ঘুমের মধ্যে। এটা কেমন, এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। সায়েন্স আমাকে চেপে ধরে ব্যাখ্যা দাও, বলবো আমার ব্যাখ্যা জানো নাই, সবকিছুর ব্যাখ্যা আল্লাহ পাক আমাদেরকে শেখার নাই। আমি বলবো যে স্বপ্ন কি, ব্যাখ্যা দাও। স্বপ্ন কি, স্বপ্নের সংজ্ঞার ব্যাখ্যা দাও। আত্মা কি, আত্মার ডেফিনেশন দাও, ব্যাখ্যা দাও। পারবে? সোল আছে না আমাদের ভিতরে? একজন ব্যক্তি ডেড বডি পড়ে আছে, আর আমি এখানে বসে আছি, ওর আর আমার মাঝে পার্থক্য কি? কিছু একটা ওর মধ্যে নাই, কিছু একটা আমার মধ্যে আছে। এখন সায়েন্সকে বলছি আমাকে ব্যাখ্যা দেন, কি নাই, কি আছে? তারা বলবে যে অমুক কারণে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, অমুকে মারা গেছে, তমুকে মারা গেছে। কি নাই ওর শরীরের মধ্যে? মরলো কেন? রূহ নাই, রূহটা আল্লাহ নিয়ে গেছেন, আর আল্লাহ রূহ ঢেলেছিলেন, তিনি নিয়ে গেছেন। সবকিছুর ব্যাখ্যা দেওয়া লাগবে। এই জন্য যদি বলে কানে পেশাব করছে, ব্যাখ্যা দেন, বলবেন যে রূহের ব্যাখ্যা দাও, স্বপ্নের ব্যাখ্যা দাও, স্বপ্নের ডেফিনেশন দাও। ঠিক আছে? অনেক কিছু আছে, এগুলো ব্যাখ্যার চেয়ে অনেক ঊর্ধ্বে অবস্থান করে। আমাদের সবচেয়ে সর্বোচ্চ সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাককেই তো সে ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে না।
আর আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তাই আল্লাহ পাক যা বলেছেন চোখ বন্ধ করে মাথা পেতে নিয়েছে। আমাদের দর্শনটা খুব স্থির দর্শন এবং মনে প্রশান্তিওয়ালা দর্শন। তাদের দর্শনটা বিক্ষিপ্ত, কারণ তাদের আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো মাধ্যম নাই। তো আমি তার মানে এই বলছি না যে তাদের সবকিছুই খারাপ। তাদের অনেক ইনভেনশন আছে যেগুলো ভালো, এবং এগুলোর গোড়াপত্তন কাদের হাতে হয়েছে? মুসলিমদের হাতেই হয়েছে। আজকে আপনি আমি এখান থেকে সরে আসছি বলেই সমস্ত সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল সব রেভলিউশন ওদের হাতে চলে গেছে। বড় বড় অস্ত্র বানাবে আর চোখ রাঙাবে, আমার কথায় ওঠো, আমার কথায় বসো, নাহলে খবর আছে। আর মুসলিমরা উঠবে আর বসবে। তো এবার ঘুমিয়ে যান। ঘুমের মধ্যে যদি কোনো ভালো স্বপ্ন দেখেন আল্লাহর পক্ষ থেকে, যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন শয়তানের পক্ষ থেকে। খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, পাশ পরিবর্তন করে ঘুমাবেন। যদি রাত্রেবেলা ঘুম ভেঙে যায় তাহলে ঘুম থেকে উঠে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা ইগফিরলি। এরপর হাত তুলে দোয়া করেন, যা চাবেন তাই দেয়া হবে ইনশাআল্লাহ। ওযু করে আসেন, শেষ রাতে ওযু করে এসে মিনিমাম 2 রাকাত নামাজ পড়েন। আমি বলি অল্প আমল করেন, কিন্তু আমলের কোয়ালিটি থাক, কোয়ান্টিটি দেখেন না। অনেক সংখ্যায় আমল করলেন, কোয়ালিটি খারাপ, চলবে? 3G 4G ডিজিটাল নামাজ এগুলো চলবে না। ধীরে স্থির ভাবে নামাজ পড়েন, লম্বা রুকু করেন, লম্বা সিজদা করেন। ওই সময় আল্লাহ পাক সবচেয়ে কাছে থাকেন, যা চাবেন তাই আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যদি 3টা বিষয় ঠিক থাকে। কয়টা বিষয়? 1, আপনার আকীদায় শিরক না থাকে। 2, আপনার আমলে যদি বেদাত না থাকে। আর 3, আপনার রিজিকে যদি হারাম কিছু না থাকে। ইনশাআল্লাহ আপনি যা চাবেন তাই পাবেন। শিরক তো বলেছে, বেদাতটা বুঝবেন? এটা কি জানেন? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবীর সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ গ্রহণ করা, অন্য কোনো আমল করা যার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। সিম্পল। এমন আমল করা যেগুলোর দলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যাচ্ছে না, এটাই বেদাত। এটা বলতে যায় না যে ভালো কাজ তো করলে সমস্যা কি, এটা বলতে যায় না, কারণ এখানে আপনি ধরা খেয়ে যাবেন। যদি আমি বলি যে ফজরের নামাজ ভালো কাজ না, তা আমি যদি 3 রাকাত পড়ি 2-এর জায়গায় 5 রাকাত পড়ি, সমস্যা কোথায়? ভালো কাজ তো, বেশি করলে কি সমস্যা? রমাদানের রোজা রাখতে বলেছে আল্লাহ পাক পুরো মাস, আমি রমাদান শাওয়াল সব রাখলাম, একেবারে ভালো কাজ। ভালো কাজ ওইটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এর চেয়ে বেশ বাইরে কোনো ভালো কাজ নাই। কথা কি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কোনো কাজ বলতে বাকি রাখেন নাই, সব বলে গেছেন তিনি। আর তার বলার বাইরে কোনো ভালো কাজ আঞ্জাম দেওয়ার মানে হচ্ছে আমি তার চেয়ে বেশি বুঝি শরীয়ত, তাই কি না? এটা ঠিক না। এই হলো বেদাতের ব্যাপারটা। আলেম ওলামারা আছে, তাদের কাছে জেনে নেবেন। সকালে আপনি ফজরের নামাজে জামাতে পড়ার চেষ্টা করেন, কারণ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। সারাদিন আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। আজান হয়ে যাওয়ার পর মিসওয়াক করবেন, এটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল। হেঁটে হেঁটে মসজিদে যান, প্রত্যেক পদক্ষেপে আপনার গুনাহ মাফ হবে, নেকি বাড়ানো হবে, রহমত বর্ষণ হবে। আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া করেন, এই সময় কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামতের মাঝে যে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। স্মার্ট হতে হবে, কখন দোয়া করলে আল্লাহ কবুল করেন এগুলো জানতে হবে তো, নাহলে কি হবে? ওই যে আমার মতো হুজুরকে ডাকবেন আপনার আব্বার 40 মৃত্যুবার্ষিকীতে, অন্যান্য বিষয়ে আমি আসবো, পেট ভর্তি করে খাবো, আমার জন্য দোয়া করবো, হাদিয়া নিব, চলে যাব। আর আপনি যদি স্মার্ট হন তাহলে আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আপনি দান সাদাকা করবেন, আপনি আপনার ভালোটা বুঝতে পারবেন। স্মার্ট হন, কোথায় দোয়া করতে হবে সেটা বুঝেন। আপনার আনস্মার্ট থাকলে আমাদের লাভ আছে, অবশ্য আপনার আনস্মার্ট থাকলে আমাদের লাভ আছে, আমরা কিছু টাকা পয়সা পাবো আর কি। আপনার স্মার্ট হয়ে গেলে আমাদের সমস্যা। আমি চাচ্ছি যে সমস্যাই হোক, আপনারা স্মার্ট হয়ে যান, ইসলামটা নিজেরা বুঝে নেন। এরপরে যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপরে ফজর সালাত পড়লেন, ওখান থেকে তাড়াতাড়ি 4G স্পিডে বাসায় আসার দরকার নেই, বসে থাকেন মসজিদে, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, এবং নামাজের পরে যে জিকির আজকার গুলো আছে এগুলোকে শেখেন।
হিসনুল মুসলিম একটা বইয়ের নাম বলেছিলাম গত একটা মাহফিলে, এই বইটা কিনবেন, হিসনুল মুসলিম। এখানে সব দোয়া কালাম দেয়া আছে, এখান থেকে দেখে দেখে সকালবেলা দোয়াগুলো পড়বেন। প্রচুর ফজিলত, এগুলো বলতে গেলে রাত পার হয়ে যাবে। দুই একটা বলছি, এই যে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, তার আমলনামায়, তার যে আমলনামাটা সাজানো হবে, এটা এমন ভাবে সাজানো হবে যে তার জান্নাতে যাওয়ার জন্য কিচ্ছু বাধা নাই, মারা গেলেই জান্নাত। কেউ যদি সকালে খালি এতটুকু পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, তিনবার আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন ডেকে বলবেন, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে বলো, আমি দিয়ে দিব। কেউ যদি বলে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, 7 বার পড়ে সকাল সন্ধ্যায়, আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দুনিয়া আখিরাতের সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ, হঠাৎ করে কোনো বিপদ আপদে পড়বে না। এছাড়া সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো আছে, অনেক জিকির আজকার আছে। এগুলো করার পরে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে আপনি আপনার কাজে চলে যান, বাসায় যান, পড়াশোনা করেন, অথবা স্কুলে যান, কলেজে যান, চাকরি করতে যান, বিশ্ববিদ্যালয়ে যান, ব্যবসায় যান, যেখানে খুশি চলে যান। যে ক্ষেত্রে যাবেন মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রেই উসওয়াতুন হাসানা আছে। শিক্ষা ক্ষেত্রে যারা যাচ্ছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জ্ঞান অর্জন করবেন, যে জ্ঞান আল্লাহ এবং তার রাসূলের কাছে আপনাকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করবেন। এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি অসৎ হবেন না, সৎ থাকবেন। আর যদি জেনারেল লাইনে পড়াশোনা করেন, সেই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করবেন। মানে আপনি তো ট্র্যাক চেঞ্জ করতে পারবেন না এখন। যিনি ব্যবসা করতে গেছেন সেখানে মাথা কম দিবেন না, মানুষকে ঠকাবেন না, প্রতারণা করবেন না, সিন্ডিকেট করবেন না, এটাও তো উসওয়াতুন হাসানা। যিনি চাকরি করতে গেছেন সেখানে আমানতদারিতার সাথে থাকবেন, টাইম মেনটেন করবেন, আপনার দায়িত্ব পালন করবেন, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব হোক, সামাজিক দায়িত্ব হোক, বা অন্য কোনো বেসরকারি সেক্টরের দায়িত্ব হোক, সেটা আপনি আমানতদারিতার সাথে পালন করবেন। এটাই আমাদের কাজ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মুসলিমদের চেয়ে অমুসলিমরা অনেক বেশি সৎ, দেখা যায় না? অনেক ক্ষেত্রে দেখবেন মুসলিমদের চেয়ে অমুসলিমরা অনেক বেশি সৎ হয়ে গেছে। তারা মাপে কম দিচ্ছে না, ভেজাল দিচ্ছে না, ভালো ব্যবহার করছে, কাস্টমার ধরে রাখছে, আপনার যিনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন সেটা ভালোভাবে পালন করছেন, ঘুষ নিচ্ছেন না, দুর্নীতি করছেন না। এরকম অনেক অমুসলিম মানুষ আছে বাংলাদেশে। আর মুসলিম থেকে দেখবেন অনেকে মুসলিম হওয়ার পরও সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, জেনা করছে, ব্যভিচার করছে মুসলিম হয়ে। এটা আমাদের জন্য কাম্য না। আমরা যে ক্ষেত্রে যাব, চাকরি হোক, ব্যবসা হোক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে হোক, সেখানেই উসওয়াতুল হাসানার পরিচয় দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। কারণ আমাদের সাথে ইসলাম জড়িত। যখন আমরা কোনো কাজ করব যেটা অনইসলামিক, আলটিমেটলি মানুষ ইসলামকে ব্লেম করবে, ইসলাম খারাপ। যখন আমি দাড়ি রেখে কোনো অসৎ কাজ করব, তখন মানুষ মনে করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনটা খারাপ, নাউযুবিল্লাহ। যখন আমি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে অসৎ কাজ করব, খারাপ কাজ করব, তখন মানুষ ইসলামকে অবমাননা করবে। আমরা ইসলামের রিপ্রেজেন্টেটিভ, তাই আমাদের চরিত্র হবে সবার চেয়ে বেটার। এটা হওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে 5 ওয়াক্ত সালাত আপনি টাইম টু টাইম পড়বেন জামাতের সাথে, আল্লাহ তৌফিক দান করুন। এবং সালাত ইমাম সাহেবদেরকেও বলবো স্থিরভাবে, ধীরভাবে পড়ান, খুশুর সাথে পড়ান, তাড়াহুড়া করবেন না। জামায়াতের নামাজ সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, তার মানে এই না যে 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ হয়ে যাবে, এমনটা কি? রুকু, সিজদা, কিয়াম সব ঠিক থাকতে হবে, ধীর স্থির ভাবে কাজগুলো করবেন। এবং সবচেয়ে ভালো হয় সালাতের পর যদি 2টা করে হাদিস শোনানো যায়, 2টা করে কোরআনের আয়াত শোনানো যায়, তালিমি হালাকা হয়, মসজিদ ভিত্তিক